আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে আমাদের আবারও সাজেশন ভিডিওতে আজকে নিয়ে এসেছি আমি ফিজিক্স 2 অর্থাৎ এই বইটার সাজেশন। হ্যাঁ, তো ফিজিক্স 2 নিয়ে অনেকেই আগে দিতে বলছিল, কিন্তু ম্যাথের ভিডিওগুলো আগে দেওয়ার জন্য আমি দিতে পারি নাই। তো এখন চলে এসেছে ফিজিক্স 2। ফিজিক্স 2তে কেমন প্রশ্ন যাচ্ছিল জানি না, তবে মোটামুটি ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। চলো দেখে যাক কি সাজেশনে আছে আজকে। ফিজিক্স 2 প্রথমে আছে হচ্ছে 12টা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ 12টা। তো 12টা পড়লে আশা করি মোটামুটি তোমরা 5টা কমন ইজিলি পাবা। তারপরেও আমি বলতে চাচ্ছি না, কারণ পরীক্ষা দিয়েছে, তোমরা জানাবা আসলে কি কমন ছিল কি না। দেখো প্রথমে কি দিয়েছি, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন, অর্থাৎ আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। একটা দিয়েছি। এরপরে দেখো যে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। এরপরে আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এরপরে আছে অবতল দর্পণ, গোলীয় দর্পণ, শুধু দর্পণ, লেন্সের ক্ষেত্রে দেখাও যে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। অর্থাৎ এখানে তোমাকে বলতে পারে অবতল দর্পণ, গোলীয় দর্পণ, শুধু দর্পণ বলতে পারে, অথবা লেন্সের ক্ষেত্রে বলতে পারে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তো দেখো এই প্রশ্নে একটু হয়তো উত্তর যেটা আছে একটু মনে হয় ডিফারেন্ট আছে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, তো এখান থেকে প্রতিবার একটা প্রশ্ন থাকে। এরপরে কি আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতি সরাঙ্ক √2 প্রিজম কোণ 60 ডিগ্রি হলে ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করো। অর্থাৎ কি দেওয়া আছে, প্রতি সরাঙ্ক দেওয়া আছে, প্রিজম কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করো। গেল। এরপর আছে প্রিজমের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল m ডিভাইডেড টু সাইন a ডিভাইডেড 2, এটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে প্রিজমের ক্ষেত্রে। এরপর আছে আলোক তড়িৎ প্রক্রিয়ায় আইনস্টাইনের সমীকরণ বের করো। হ্যাঁ, গেল। তেজস্ক্রিয় 8 নাম্বার আছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র প্রতিপাদন করো, তো এইটা হয়তোবা। এরপর আছে 9 নাম্বার আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ বের করো, অর্থাৎ E = mc², যেটা আছে এইটা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ মোটামুটি প্রতিবারই আসে আর কি। এই যে 10 নম্বর আছে 10 mu ভরের সমতুল্য শক্তি কত, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রমাণ করো যে Q = KA × θ1 - θ2 ডিভাইডেড D। মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় প্রণালী বর্ণনা করো। অর্থাৎ 12 নম্বর সর্বশেষ যে প্রশ্নটা আছে যে মিশ্রণ পদ্ধতিতে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় প্রণালী বর্ণনা করো। এই যে 12টা প্রশ্ন গেছে, তো 12টা প্রশ্নের মধ্যে আশা করি 5টা কমন পাবা ইনশাআল্লাহ। তো এখন না বললে তোমরা পরীক্ষা দিয়ে এসে জানাবা। তো পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের মতামতের ভিত্তিতে আমি ভিডিওগুলো মেক করবো পরবর্তীতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।